নমস্কার বন্ধুরা, আজ 17 জুলাই 2026 শুক্রবার, অর্থাৎ শুক্রদেবের কৃপায় 12টা রাশির মহাভাগ্যফল নিয়ে আজকে আমি আলোচনা শুরু করতে চলেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ দিনটি হচ্ছে শুক্রদেবের দিন। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে শুক্রবার সৌন্দর্য, প্রেম, দাম্পত্য সুখ, সম্পদ, শক্তি, শিল্প, বিলাসিতা, সুখ সমৃদ্ধি ও ভোগ বিলাসের কারক গ্রহ হিসাবে শুক্রদেবকে আমরা ধরে থাকি। তাই আজ অনেকের জীবনে সম্পর্ক, অর্থ, ব্যবসা এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে নতুন কিন্তু একটা সম্ভাবনার দরজা কিন্তু খুলে যেতে পারে। আজকের এই গ্রহগত শক্তি ইঙ্গিত দিচ্ছে কিছু রাশির সামনে সুযোগ আসবে, আবার কিছু রাশির সামনে পুরনো কিন্তু সমস্যার সমাধানের পথও কিন্তু খুলে যেতে পারে। আবার কারো ক্ষেত্রে ধৈর্য ও বিচক্ষণতা হবে সবচেয়ে বড় শক্তি। তাই অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ করুন, তাহলে আপনার সব কিছু দিনটা অনুকূলে চলে আসবে। অর্থাৎ এই যে রাশি নিয়ে যে আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা একটা জেনারেল প্রেডিকশন। ওভারঅল প্রেডিকশন করতে হলে জন্মকুণ্ডলীর যে 9টা গ্রহের অবস্থান, অনুকূল অবস্থান, শুভ অশুভ অবস্থান দেখে, দশা অন্তর্দশা দেখে এবং গোচর বিচার করে কিন্তু পূর্ণাঙ্গ ফল আমরা বিচার করে থাকি। কিন্তু এখানে এই রাশি, এই পূর্ণাঙ্গ বিচারে যে অনেকগুলো ধাপ আছে, তার মানে একটা ধাপ হচ্ছে রাশি। রাশি দিয়ে 100% মিলে যাবে এরকম ধারণা যদি অনেকে থাকে, তাই সে ঠিক না। যদি কারোর অনেকটা কম মিলে, তা মনে করবেন আপনার জন্মকুণ্ডলীতে যে 9টা গ্রহ রয়েছে, তা অনেকগুলোই গ্রহ অনুকূলে নেই, প্রতিকূলে আছে, অশুভ অবস্থায় আছে। আর অর্থাৎ দশা অন্তর্দশা সেটা হয়তো আপনার অনুকূলে দশা অন্তর্দশা চলছে না, অথবা গোচরও ভালো পারমিট করছে না। আর যদি যাদের করবে তাদের অনেকটাই মিলে যাবে। তাই এই বলে আমি আমার এই 12টা রাশির আজকে ভিডিওটি আমি শুরু করছি। প্রথম হচ্ছে আজ মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশি। প্রথমে আজ শুরু করছি মেষ রাশি নিয়ে। অর্থাৎ আজ মেষ রাশির জাতক জাতিকাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিচিত পরিস্থিতি অনুযায়ী ভালোভাবে বিচার বিশ্লেষণ করে তবে কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত। কর্মক্ষেত্রে আপনার কিন্তু উদ্যোগ নজর কাটতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হতে পারে। এছাড়াও অর্থ ব্যবহারের সময় সংযম থাকবেন একটু। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা করলে ইতিবাচক ফল কিন্তু আপনারা পেতে পারেন আজকে। এবার চলে আসি আমি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ মিলতে পারে। অর্থাৎ আর্থিক যে পরিকল্পনা সাজানোর জন্য দিনটি কিন্তু আপনাদের অনুকূল। আর ব্যবসায় ধীরে হলেও স্থিতিশীল অগ্রগতি কিন্তু আপনাদের হবে আজকে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি কিন্তু আজকে আপনারা পাবেন। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ মিথুন রাশির জাতক জাতিকা আজ নতুন তথ্য, নতুন পরিচয় আপনার কাজে লাগতে পারে। আর চাকরি বা ব্যবসার গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আজ আপনাদের হতে পারে এবং শিক্ষার্থীদের মনোযোগ কিন্তু অনেকটাই বাড়বে। শরীরকে বিশ্রাম নেওয়ার জন্য প্রয়োজন, অর্থাৎ শরীর আপনার একটু বিশ্রামের প্রয়োজন আছে, শরীর ভালো থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ ঘর ও কর্ম দুই দিকেই কিন্তু ভারসাম্য বজায় রাখা জরুরি। অর্থাৎ আটকে থাকা যে কাজ কিন্তু আপনাদের আজকে এগোতে পারে। অপ্রয়োজনীয় খরচ কমানোর জন্য আপনারা একটু চেষ্টা করুন। আজ পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে আজ। আর এরপরে চলে আসি আমি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আত্মবিশ্বাসী হবে আপনার বড় সম্পদ, আর নেতৃত্বের সুযোগ কিন্তু আপনি পেতে পারেন। আর ব্যবসায় নতুন কিন্তু পরিকল্পনা শুরু করার আগে হিসেব করে কিন্তু এগোবেন। আর প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ কিন্তু আজকে আপনাদের মিলবে। এবার চলে আসি আমি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ ছোট ছোট সাফল্য ভবিষ্যতের বড় কিছু অর্জনের ভিত্তি তৈরি করতে পারে বা তৈরি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা এবং দক্ষতা বৃদ্ধির কাজ কিন্তু আজকে শুভ বলে মনে করা হয়। আর্থিক বিষয়ে বাস্তববাদী থাকা উচিত আজকে।
এবং ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি আমি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুক্রের শুভ প্রভাবে সম্পর্কের টানাপোড়েন কমতে পারে, ব্যবসায় নতুন কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে, চাকরিতে সহকর্মীদের সহযোগিতা আপনারা পেতে পারেন এবং নিজের স্বাস্থ্যের দিকে সামান্য নজর রাখুন। আর শুক্রবার যেহেতু শুক্র তুলা রাশির অধিপতি শুক্র, মনের মধ্যে আনন্দ উৎফুল্ল একটা পরিবেশ তো আপনাদের মধ্যে থাকবে, দাম্পত্য জীবনের একটা শুভ পরিবেশ আজকে বিরাজ করবে। এবার চলে যাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ ধৈর্য ধরে কাজ করলে আপনাদের লাভ হবে। হঠাৎ উত্তেজনায় কোনো সিদ্ধান্ত নেবেন না। নতুন আয়ের উৎস নিয়ে ভাবনা কিন্তু আজকে শুরু হতে পারে, পরিবারের পাশে থাকুন। এবার ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ ভাগ্যের চেয়ে নিজের প্রচেষ্টায় বেশি ফল দেবে। কর্মজীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। শিক্ষার্থীরা নতুন কিন্তু লক্ষ্য স্থির করলে কিন্তু ভালো ফল কিন্তু পেতে পারেন। আর মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য অনুকূল সময় কিন্তু আজকে। আর ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হবে। অযথা দুশ্চিন্তা না করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ নতুন ধারণা ও নতুন যোগাযোগ ভবিষ্যতের পথ কিন্তু আপনাদের খুলে দিতে পারে। আর চাকরিতে দায়িত্ব বাড়লেও তার সঙ্গে সম্মানও বাড়বে। আর অর্থ সঞ্চয়ের দিকে একটু নজর দিন। এবার চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ আজ মীন রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে মানসিক শান্তি কিন্তু আপনাদের সবচেয়ে বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পরিবারের সঙ্গে সময় কাটালে মন কিন্তু আপনাদের ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে নিষ্ঠার ফল পাওয়ার কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে। আর এছাড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে নিয়মিত অনুশীলনে ভালো ফল করতে পারেন। আচ্ছা, আজকের দিনের জন্য বিশেষ সতর্ক বার্তা হচ্ছে আজ শুক্রবার, শুক্রদেবের আশীর্বাদ আপনাদের মধ্যে থাকবে। শুক্রবারের শক্তি আমাদের মনে করিয়ে দেয় সম্পর্ক অর্থাৎ রিলেশন, সৌজন্য, সৌন্দর্যবোধ এবং আর্থিক পরিকল্পনা, সঠিক আর্থিক পরিকল্পনা জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আর নিজের কাজে নিষ্ঠার সঙ্গে কাজটা নিজে করুন এবং সুযোগ ও প্রস্তুত থাকুন। সুযোগের আসলে সে ব্যাপারে প্রস্তুত থাকুন আর সিদ্ধান্ত নিলে কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ এই বলে আমি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এটা কামনা করে আজকে আমি শেষ করলাম। নমস্কার।